لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: ما شممت عنبرا قط ولا مسكا ولا شيئا أطيب من ريح رسول الله صلى الله عليه وسلم. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সুগন্ধি আর কিছু পাইনি। মিশকের মধ্যেও না, আম্বরের মধ্যেও না। মানে মেশক আম্বরের গ্রান যা ছিল তার চেয়ে বেশি সুগন্ধি ছিল নবীজির মধ্যে। তো খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন মানে সুরভিযুক্ত। নবীজির গায়ের ঘাম আম্মাজানরা উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলো নিয়ে নিয়ে বোতল ভরে রাখতেন, এগুলোকে সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। এক তো হলো খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন সুরভির সুগন্ধির উৎস। তারপর আবার নবীজি বেশি যত হৃদয় যত পবিত্র হবে তত বেশি সুগন্ধি পছন্দ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠতম পবিত্রতম হৃদয়ের অধিকারী। এজন্য নবীজির কাছে সুগন্ধির প্রেমটা ছিল অনেক বেশি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ দিয়েছেন। শামাইলে তিরমিজিতে রিওয়ায়াত আছে, কানা রাবআতাম মিনাল কওমি লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর أزهر اللون ليس بأبيض أمهق ولا آدم ليس بجعد قطط ولا سبط رجل أنزل عليه وهو ابن 40। একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ, দৈহিক বিবরণ দিচ্ছেন। فلبث بمكة 10 سنين ينزل عليه وبالمدينة 10 سنين وقبض وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء. قال ربيعة: فرأيت شعرا من شعره فإذا هو أحمر فسألت فقيل أحمر من الطيب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বিবরণ দিয়েছেন, গায়ের রঙের বিবরণ দিয়েছেন যে নবীজি এমন ফর্সা ছিলেন যেটাকে একদম সাদা বলা যায় না। অন্য রাওয়ায়াতে আছে আবিয়াদু মুশরাবুন হুমরাতান, দুধে আলতা সুন্দর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সাদা যার মধ্যে যেন লাল ভিতরে মিলিয়ে দেয়া হয়েছে, এমন সুন্দর ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বিবরণ যে লাইসা বিজা'দিন কাতিতিন ওয়ালা সাবতি রাজিলিন, একেবারে কোকড়াও ছিল না আবার একেবারে সোজাও ছিল না, একটু ভাঁজ পড়া ছিল নবীজির চুল দাড়ি সবকিছুতেই একটু ভাঁজ ছিল। 40 বছর বয়স যখন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে। তো সাহাবী বলেন মক্কায় 10 বছর, মদিনায় 10 বছর, ভাঙা অংশটা বলেননি। এটা কথায় কথায় মানে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, মূল কথার উদ্দেশ্য হলো তখন বিদায় নিচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এবং দাড়িতে লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা, চুল দাড়ি মিলে 20টা দাড়ি 20টা চুলও সাদা হবে না, মাথায় এবং দাড়ির চুল মিলে 20টা চুলও সাদা হবে না, সেখানে একটা চুল ছিল লাল। তখন রবিয়া বলেন যে আমি একটা লাল চুল দেখে জিজ্ঞেস করেছি, তখন আমাকে উত্তর দেয়া হয়েছে সুগন্ধি ব্যবহার করার কারণে ওই চুলটি লাল হয়েছে, সাদা চুলটা লাল হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলেও সুগন্ধি ব্যবহার করতেন, চুলে দাড়িতে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ফাঁকে ফাঁকে সুগন্ধি দিয়ে দিতাম, মেখে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি তিনি পছন্দ করতেন যে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আত-তিবু ওয়ান-নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। তোমাদের দুনিয়ার 3টা জিনিস আমার কাছে প্রিয়, এক নম্বরে সুগন্ধি, দ্বিতীয় হলো নারী, তৃতীয় হলো নামাজে আমার চক্ষুর শীতলতা নিহিত। এখানে এই যে নামাজের আগে 2টা জিনিসের কথা বলেছেন। একজন মানে প্রাপ্তবয়স্ক পুরুষ যদি বিবাহিত মানুষ তার স্ত্রী থাকে, এর স্ত্রী মিলনের পর তিনি যদি
পবিত্র হয়ে নামাজ পড়েন আর এই নামাজের আগে সুগন্ধি ব্যবহার করেন, তো সেই নামাজ হবে সর্বোচ্চ তৃপ্তির নামাজ। এই নামাজে মনোযোগ যেমন থাকবে, নামাজে শান্তি থাকবে, নামাজে খুশু খুজু থাকবে। তো এই নামাজকে আসলে আরো বেশি মজাদার করার জন্যে নামাজের আগে যেমন আমরা অজু করি, অজুর সাথে যদি নামাজে একটু সুগন্ধিও ব্যবহার করি তাহলে নামাজের মনোযোগটা অনেক বেড়ে যাবে। আর নামাজের মনোযোগটাই হলো একজন মুমিনের সত্যিকারের তৃপ্তি, সত্যিকারের স্বাদের জায়গা, আনন্দের জায়গা। আর ওই নামাজকে আরো মজাদার করার জন্যে আরবের মসজিদগুলোতে প্রচলন হলো আজানের আগেই মসজিদের ভেতরে বাখুর জ্বালানো হয়, এসি ছেড়ে দেওয়া হয়, বাখুর জ্বালানো হয়, মসজিদটা একদম সুগন্ধে ভরপুর হয়ে থাকে। এক এক মসজিদে এক এক রকমের সুগন্ধি ব্যবহার করে। মসজিদে ঢুকলেই মনটা ভরে যায়, ভালো একটি কার্পেট আছে, ঠান্ডা পরিবেশ, সুগন্ধিযুক্ত, ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে ইচ্ছে করে। আর সেই সাথে যদি একজন মানুষ নিজেও সুগন্ধি ব্যবহার করে, নামাজের আগে সুগন্ধি ব্যবহার করা, এর দ্বারা নামাজের মনোযোগ বাড়ে, এটাও প্রশংসনীয় আমল। অনেক আহলুল্লাহ আল্লাহওয়ালাদেরকে দেখা গেছে তারা নামাজের আগে বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করেন। একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি। তার এক খাদেম আমাদেরকে বলেছেন যে তিনি ধোয়া জামা কাপড়, গোসলের পরে ধোয়া জামা কাপড় পরতেন, তো আতরের শিশি খুলে পুরো ওইভাবে ঢেলে, আতর পুরো এক শিশি ঢেলে নিতেন, ঢেলে একটু রঙিন কাপড় পরতেন, বেশিরভাগ সময় শীতের সময় তো রঙিন কাপড়ই পরেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুরাটা মেখে নিতেন। সারা দুনিয়া থেকে মানুষ দামি দামি আতর হাদিয়া দিত, আর উনি ডানে বামে সবাইকে উনিও হাদিয়া দিতেন, প্রচুর হাদিয়া দিতেন, আর নিজেও খুব ব্যবহার করতেন। এবং যত বড় আলিমদেরকে দেখেছি, যত বুজুর্গদের দেখেছি, ইত্তেবায়ে সুন্নতের সাথে যাদের সম্পর্ক যত বেশি, সুন্নতের কাছাকাছি, তত বেশি সুগন্ধির ব্যবহার তার মধ্যে বেশি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হৃদয়ের সম্পর্কের ব্যাপারে এখানে সুগন্ধিকে, এমনিতেই ন্যাচারাল একজন মানুষ সুগন্ধিকে ভালোবাসবে, এখানে তার খুব ফজিলতের কিছু নাই। যদি এই জন্য ভালোবাসে যে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে সুগন্ধিকে ভালোবাসি, সুন্নাত হিসেবে আমি সুগন্ধি ব্যবহার করি, তাহলে ইনশাআল্লাহ সে সুগন্ধি ব্যবহার করে শান্তি পাবে, তৃপ্তি পাবে, সওয়াবও পাবে, পরকালের জন্য নেকিও পাবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে সুন্নাতের নিয়তে সুগন্ধি ব্যবহার করার তৌফিক দান করুন।